টি ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয়, যেগুলো আমার মনে হয়েছে নতুন মাদের সবসময় খেয়াল রাখা উচিত তার বেবির জন্য ডক্টর চুজ করার সময়। সেগুলোই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখো, অবশ্যই উপকার পাবে। পয়েন্ট নাম্বার 1, তোমার বেবির যে ডাক্তার তাকে তুমি সহজেই যোগাযোগ করতে পারো তো? উনি ফোনে রিপ্লাই করেন তো? হোয়াটসঅ্যাপে রিপ্লাই করেন? রাতের দিকে যদি হঠাৎ দরকার হয় উনি অ্যাভেলেবেল তো? এই ব্যাপারগুলো কিন্তু একবার খোঁজ করে দেখে নিও। ভিডিওটা যদি এখনো অবধি ভালো লাগে থাকছে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্টই আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে ইন্সপায়ার করবে। পয়েন্ট নাম্বার 2, ডাক্তারবাবুর বাড়ি বা চেম্বারের দূরত্ব যেন তোমার বাড়ি থেকে খুব একটা বেশি দূর না হয়। ডাক্তারবাবুর কাছে যখন তুমি বেবিকে নিয়ে যাবে তখন তো অবভিয়াসলি ও শরীরটা খারাপই আছে বা কোনো হঠাৎ এমার্জেন্সি হয়ে পড়েছে। তো এরকম সময় যদি দূরত্ব খুব বেশি হয় তাহলে সেটা কিন্তু খুবই অসুবিধাজনক হবে। তাই সবসময় খেয়াল রেখো যে ডাক্তারবাবু যেন তোমার বাড়ির কাছাকাছি কোথাও অ্যাভেলেবেল থাকেন। পয়েন্ট নাম্বার 3, আমার বেবিকে আমি যে ডাক্তারবাবুর কাছে দেখাই ওনার খোঁজ কিন্তু আমি আমার এক বান্ধবী থেকেই পেয়েছিলাম। আমার বান্ধবীর রেকমেন্ডেশনেই বান্ধবীও তার বাচ্চাকে ওই ডাক্তারবাবুর কাছেই দেখায়। ওর রেকমেন্ডেশনেই কিন্তু আমি আমার বেবির জন্যই ওই ডাক্তারবাবুকে চুজ করি। তাই যদি কারোর রেকমেন্ডেশন থাকে তাহলে সেটা খুবই উপকার হয়। মাদের জন্য একটা এক্সট্রা কনফিডেন্স পাওয়া যায় কিন্তু। পয়েন্ট নাম্বার 4, বাচ্চাদের ডাক্তারবাবুর কিন্তু বাচ্চাদের মধ্যে গ্রহণযোগ্যতা থাকা খুব দরকার। বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারা, তাদের মনোযোগ আকর্ষণ করা, তাদেরকে একটু ভুলিয়ে রাখা, এগুলো যদি ডাক্তারবাবু না পারেন তাহলে কিন্তু বাচ্চাকে ভ্যাকসিন দেয়া বা তার চেক আপ করানোর কাজটা কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে। তাই এইগুলো থাকলে কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। পয়েন্ট নাম্বার 5, ডাক্তারবাবু ধৈর্য ধরে প্যারেন্টস এর কথা শুনছেন তো? আসলে কি হয়, একেবারে ছোট বাচ্চা যারা আছে তারা তো কথা বলতে পারে না, তাই ওদের সমস্যাগুলোকে ওরা তো বোঝাতে পারবে না, না? তাই ডাক্তারবাবু যদি প্যারেন্টস এর কথা ধৈর্য ধরে মনোযোগ সহকারে না শোনেন তাহলে কিন্তু ডাক্তারবাবুর পক্ষে সঠিকভাবে রোগ নির্ণয় করা এবং তার চিকিৎসা করার কাজটা কিন্তু খুবই কঠিন হয়ে পড়বে। তাই এই ব্যাপারটা খেয়াল রেখো যে তোমার বেবির ডাক্তারবাবু তোমার কথা মন দিয়ে শুনছেন কিনা, তুমি যে প্রবলেম গুলো বাড়িতে আইডেন্টিফাই করতে পেরেছো তোমার বাচ্চার হচ্ছে বলে সেই সমস্যাগুলোর কথা তুমি ডাক্তারবাবুকে পরিষ্কারভাবে বলতে পারছো কিনা। পয়েন্ট নাম্বার 6, বাচ্চাদের ডাক্তারবাবুকে কিন্তু একটু সহানুভূতিশীল হওয়াটা খুবই দরকার। কারণ যেমন বাচ্চাদের স্বাস্থ্যের ব্যাপারে উনি নজর রাখছেন তেমন কিন্তু বাচ্চার বাবা মায়ের সাপোর্ট সিস্টেমও হচ্ছেন উনি। তাই যদি একটু সহানুভূতিশীল উনি না হন তাহলে কিন্তু সেই ডাক্তারবাবুর কাছে প্যারেন্টসরাও বাচ্চাকে শান্তি মনে দিতে পারবে না। আশা করছি আজকের ভিডিওতে তোমাদের অনেকগুলো কনফিউশন আমি ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও যদি এই বিষয় নিয়ে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। এছাড়াও যদি মাদারহুড, বেবি কেয়ার বা ওয়ার্ক লাইফ ব্যালেন্স সম্বন্ধে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও। আমি ভীষণভাবে ট্রাই করব ভিডিও বানিয়ে তোমাদের কোয়েশ্চেনের উত্তর দিতে। আজ তাহলে এই অবধি, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং বেবিদেরকে যত্নে রেখো।